বাসায় যখন তেমন কিছু থাকবে না আর মিষ্টি খেতে ইচ্ছা করবে বা মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছা করবে, তখন খুব সহজে সামান্য একটু ইলাচ এবং তেজপাতার সাহায্যে এভাবে রান্না করে ফেলতে পারেন মিষ্টি সেমাই। তো আমি প্রথমে কড়াইয়ে একটা পাত্রে দুধ দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি একটু ইলাচ, তেজপাতা এবং চিনি। তো ইলাচ তেজপাতা চিনি দিয়ে আমি দুধটাকে ভালো করে জাল করে নিব। দুধটা ফুটে উঠলে, দুধটা একটু বেশি সময় নিয়ে জাল করব, 10-15 মিনিট উপরে জাল করব। তো দুধটা ভালো করে জাল হয়ে গেলে জাস্ট সেমাইটা ছেড়ে দিব। ভাজা সেমাই এখন কিনতেই পাওয়া যায়, অল্প পরিমাণ বা এক প্যাকেট কিনলে অর্ধেক 2বার ব্যবহার করা যাবে এবং একটু দুধ বেশি হলে খেতে ভালো লাগবে। বাট এভাবে শুকনো সেমাই যদি কারোর পছন্দ থাকে বা খেতে ভালো লাগে, তারাও কিন্তু এভাবে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভালোই লাগবে। তো এখন দুধটা ফুটে উঠেছে, এখন অল্প পরিমাণ সেমাই দিয়ে দিলাম। সেমাইটা দিয়ে হয়তো 2-3 মিনিট এটাকে আমি একটু ভালো করে জাল করে নিব। জাল করে নামিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। দুধটা শুকিয়ে যাবে এবং সেমাইটাও কিন্তু ফুলে উঠবে। খেতে বেশ টেস্টি লাগবে। ভাত টাত খাওয়ার পরে এরকম একটু মিষ্টি খাওয়ার অভ্যাস যাদের আছে, ধরেন বাদাম কিশমিশ এগুলোর দাম অনেক বেশি, এগুলো না থাকলেও খুব সহজে মজাদার সেমাই আপনারা এভাবে রান্না করে ফেলতে পারবেন 3-4টা ইলাচ এবং 2টা তেজপাতা দিয়ে। তো হয়ে গেল আমার সেমাই রান্না, আর খুব সহজে রান্না করে ফেললাম। কে কে আমার মতো করে রান্না করেন একটু কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব কম মশলার জিনিসপত্র খাবেন, কম স্পাইসি জিনিসপত্র খাবেন। তবে একেবারে কম স্পাইসি জিনিস সবসময় কিন্তু ভালো লাগে না, মাঝে মাঝে একটু খেতেই হয়। তো হয়ে গেল আমার সেমাই রান্না। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার পেজের সাথে থাকেন। যারা আমার পেজটা এখনও ফলো করেনি তারা পেজটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।